ছেচল্লিশতম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা ঘিরে শিক্ষার্থীর উদ্দেশ্য সরকারি কর্ম কমিশনারের পিএসসি একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা ছিল পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রে প্রবেশের বিষয়ে। তবে অধিকাংশ শিক্ষার্থীর কাছে পিএসসির নির্দেশনাটি পৌঁছেছে পরীক্ষার দিন পরীক্ষা শুরুরও 16 মিনিট পর। শুক্রবার 26শে এপ্রিল 9:30টার দিকে রাজধানী তেজগাঁও ও স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায় নির্দেশনার জটিলতায় অন্তত 20 জনের মতো শিক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারেনি। তাদের দাবি, শেষ সময় কেন্দ্রের সামনে অপেক্ষমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে কোনো সতর্কতা না দিয়েই গেট বন্ধ করে দিয়েছে। বেলা 10:30টার দিকে তেজগাঁও স্কুল অ্যান্ড কলেজে কেন্দ্রের সামনে বসা তানজিয়া শারমিন নামে এক শিক্ষার্থীর সঙ্গে কথা হলে তিনি পিএসসি থেকে মোবাইলে পাঠানো পরীক্ষার বিষয়ে এটি নির্দেশনা দেখায়, যা এসেছে সকাল 10টা 16 মিনিটে। তানজিয়া শারমিন বলেন, আমি ঠিক 9টা 20 মিনিটে পরীক্ষা কেন্দ্রে এসে পৌঁছেছি। যেহেতু কিছু সময় বাকি আছে, তাই চাইছিলাম বাকি সময়টাকে এক নজর রিভিশন দেই। গেটের পাশেই বসে সিটের চোখ বুলাচ্ছিলাম, কিন্তু 9টা 30 মিনিটে দেখতেই গেটটা বন্ধ করে দিল। আমার মতো এতগুলো শিক্ষার্থী যে গেটের বাইরে বসা, কর্তৃপক্ষ কোনো সতর্কতা বা নির্দেশনা দেয়নি। 9টা 31 মিনিটেই তাদের কাছে বারবার আকুতি জানিয়ে কোনো কাজ হয়নি। শুধু তানজিয়া শারমিন আর আউশিলিয়া রহমানের নয়, অন্তত 20 জনের বেশি শিক্ষার্থী তেজগাঁও স্কুল অ্যান্ড কলেজের শেষ সময়ে পরীক্ষার কেন্দ্রে ঢুকতে পারেনি। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের মধ্যে অনেকেই ছিল যাদের একটাই ছিল জীবনের শেষ বিসিএস। শেষ স্বপ্নটা এভাবে ভেঙে যাওয়ার অনেককে গেটের বাইরে দাঁড়িয়ে হাউমাউ করে কাঁদতেও দেখা গেছে। এদিকে পরীক্ষা শুরুর পর পিএসসির গুরুত্বপূর্ণ নির্দেশনা আসা প্রসঙ্গে জানতে পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি। তবে এর কিছুক্ষণ আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে ঢুকতে না পারা প্রসঙ্গে জানতে যোগাযোগ করা হলে পিএসসি চেয়ারম্যান জানতে চাইলে তিনি বলেন, আমাদের নিয়ম ছিল 30 মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। এই বিষয়ে আমরা বারবার বলেছি, একটু সময় নিয়ে কেন্দ্রে আসবে, 30 মিনিট আগেই কেন্দ্রে প্রবেশ করবে। তারপরেও যদি কোনো শিক্ষার্থী যথাসময়ে পরীক্ষার কেন্দ্রে আসতে না পারে, তাহলে তাদের দৃষ্টিতে পরীক্ষার অযোগ্য। 1 মিনিটের জন্য শিক্ষার্থীর কথা বিবেচনা করা যেত কিনা জানতে চাইলে তিনি বলেন, একজন এসে বলবে 1 মিনিট, আরেকজন এসে বলবে 5 মিনিট। এসব শুনলে তো আমার হবে না। তারপরেও আমি ওই কেন্দ্রে কথা বলে দেখেছি কি করা যায়।